হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে কি দেখাবো। আমি আজকে আপনাদেরকে একটা নতুন ভর্তা রেসিপি করে দেখাবো। একদম সম্পূর্ণ একটা নতুন ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটা আপনারা আগে কখনো দেখেননি বা শোনেননি। আমি আজকে এখানে ধনেপাতা আর পেঁয়াজের কলি অথবা স্প্রিং অনিয়ন দিয়ে একটা ভর্তা তৈরি করেছি, যেটা খেতে খুবই সুস্বাদু। আর হ্যাঁ, প্রেগন্যান্সি টাইমে খাওয়া যায় এমন সব হেলদি রেসিপি পেতে এবং আপনার বেবিকে স্বাস্থ্যবান ও সুস্থভাবে গড়ে তুলতে সাহায্য করে এমন সব খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন এবং শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তো ফ্রেন্ডস, চলুন দেখে আসা যাক আজকের রেসিপিটা। আমি বাজার থেকে একদম তাজা ধনেপাতা কিনে এনেছি। ভিতরে যে পচা পাতাগুলো ছিল সেগুলো বেছে বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকেই আস্ত আস্ত করে দিয়ে সিদ্ধ করে নেয়, আমি ছোট করেই কেটে নিয়েছি। আপনি চাইলে এটা আস্তও নিতে পারেন। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপের থেকে একটু কম রসুন কুচি নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি 7-8টি। আপনারা ঝাল এখানে কম বা বেশি দিতে পারেন। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজের কলি কুচি অথবা স্প্রিং অনিয়ন কুচি, অনেকেই এটাকে গ্রিন অনিয়ন বলে। এখন বাজারে পেঁয়াজের এই কলিটা খুবই সহজলভ্য। খুব অল্প দামে পেঁয়াজের কলিটা পাওয়া যায় এবং তাজা পাওয়া যায়। এবার আমি চুলার আঁচটা মাঝারি থেকে লো হিটের মাঝামাঝিতে রেখে একটা প্যান গরম করে তাতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর মরিচ কুচিটা। আমি পেঁয়াজ, রসুন আর মরিচ কুচিটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজের কলিটা দিয়ে দিব। পেঁয়াজের কলিটা দিয়ে একটু মিক্সড করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো এটা ভেজে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ঠিক কতটুকু ভেজে নিয়েছি। আমি এবার এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা দিয়ে আর আমরা ঢেকে রান্না করব না, কেননা ধনেপাতা দেওয়ার পরে ঢেকে রান্না করলে এটার রং আর সবুজ থাকবে না। এই ভর্তাটার রংটা সবুজ না হলে ভর্তাটা দেখতে এতটা সুন্দর লাগবে না, তাই এটা আমরা আর ঢেকে দিব না। আর ঢেকে দেওয়ার কোনো দরকারও নেই। আপনারা একটু দেখে বুঝে নিন ঠিক আমি কতটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, ঠিক এতটুকু পরিমাণে ভেজে নিলেই হবে। আমার ধনেপাতাটা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে পাটায় বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ভর্তার একটা ঐতিহ্য হলো ভর্তাটা পাটায় বাটলে বেশি মজা হয়। আমি ভর্তাটা পাটায় বেটেই বেশি মজা পাই, তাই আমি কষ্ট হলেও পাটায় বেটেই নিচ্ছি। ভর্তাটা বাটার সময় আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর ভর্তাটা একটু ট্রাই করে দেখবেন বাসায় বানিয়ে, যেহেতু ধনেপাতা এবং পেঁয়াজের কলিটা খুবই সহজলভ্য, এখন বাজারে সবার বাসায় থাকে, তাই একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভর্তাটা। লাস্ট মুহূর্তে আমার ভর্তাটা বাটা হয়ে গেলে আমি এর মধ্যে প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল একজন এক এক রকমের খেতে পছন্দ করে, কেউ কম বা কেউ বেশি, তাই এখানে যার যার প্রয়োজন মতোই দিয়ে দিতে হবে। আমি পরিমাণটা ঠিক বলে দিচ্ছি না। সরিষার তেলটা মাখানো হয়ে গেলে আমার ভর্তাটা সম্পূর্ণ রেডি। শীতের মধ্যে এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।